ধ্যান দিয়ে শোনেন। এমনি করে নিয়ে আসছেন, এই টেবিলের কাছে এসছেন, এবার দিবেন। আল্লাহ বলছে দাঁড়া, তুই দেওয়ার আগে আমার কথা কটা শুনেলে। তোর আল্লাহর উপরে ঈমান আছে? হ্যাঁ। আখিরাতের উপরে ঈমান আছে? হ্যাঁ। নামাজ পড়িস? হ্যাঁ। যাকাত দিস? গরিবদেরকে জিজ্ঞেস করবে না যাদের জাকাত দরকার? হ্যাঁ, দে দে। আর টাকাটা এবার নামা, আর আমাকে ছাড়া কাউকে ভয় করিস না, যা তোর দাম লিব। কেন বললেন? কেন বললেন? বলে তোর আল্লাহর উপর আর আখিরাতের উপরে বিশ্বাস আছে কিনা আগে বল। বলে আছে। এবার আপনারা মুখ খুলেন, যতগুলি টাকা বয়েমে আছে কমিটির কাছে আছে, টাকাগুলো আপনারা কমিটিকে দিয়েছেন, সেক্রেটারিকে দিয়েছেন, মসজিদের ইমামকে দিয়েছেন, না আল্লাহকে দিয়েছেন? জোরে বলেন, কাকে দিয়েছেন? তো এবার আল্লাহ বলছে শোন, এই যে তুই 50 টাকাটা আমাকে দিয়েছিস, এটা কমিটিকে দিসনি, সেক্রেটারিকে দিসনি, ক্যাশিয়ারকে দিসনি, কাউকে দিসনি, আমাকে দিয়েছিস। তাহলে তুই মুখটাকে নিজে 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 বিনা ধাগাতে সুতাতে তুই সেলাই করেলে অতদিন পর্যন্ত তুই মুখ খুলবি না। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিন পর্যন্ত তোর কাছে আমি টাকাটা নিয়েছি, এই 50 টাকার হিসাবটা তোকে আমি কিয়ামতের দিনে বুঝাবো। আর এর মাঝে যদি তুই ভ্যাট ভ্যাট করবি, তাহলে তোর দানটা তো নষ্ট হবেই হবে, আর তুই সমাজকে নষ্ট করবি। সমাজে ঝগড়া লাগাবেও কেমন গো? কেমন করে ঝগড়া লাগাবে? এইখানে দুটা বয়েম রাখা আছে, তো বয়েম ভর্তি হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, টাকাতে ঢেরি লেগে গেল জি। হ্যাঁ, তানবীর আদায় কালেকশন করতে করতে ওর মুখ দিয়ে থুথু উড়ে গেল। ওই দূরে বসে আছে, ওইখান থেকে দেখছে একটা চাদর গায়ে দিয়ে, মনে মনে ওর গা চুলকাইছে, ঘর চলে গেল। সকালে উঠে ওই যেমন বদ, ওই রকম বদ ওর গ্রামে 20টা বন্ধু আছে, চায়ের দোকানে বসে আছে। তো ওর একটা বন্ধু আসছে, আয় 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 চা খায়, চা দে তোরে, এই চা দে চা দে। দুই বন্ধুতে বসলো পাশে। রাতে জালসার হিসাব কিছু পেলি? পাইনি তো, দেখলাম বইমে গাদা টাকা। কত হবে? মোটামুটি লাখ 6-7 হবেই। ওর মাথায় কি ঢুকলো? 7 লাখ। ওর বন্ধু তখন বলছে আমিও আইডিয়া করেছি 7 লাখ হবে। কত বদমাইশি, ওর মাথায় 7 লাখ ঢুকেছে। আর কমিটি সমস্ত খরচা বাদে হিসাব করে 1,20,000 পেয়েছে। 1,20,000 কত কাজ হবে? 1,20,000 যতটা কাজ অতটা কাজ করেছে। তখন এরা দু বন্ধুতে গায়ে দল পাকাতে লাগলো যে কাজ করছে না, লুটে নিলে, মেরে নিলে টাকা। এই করতে করতে জুমার দিনে ঝগড়া লাগিয়ে দিয়ে গাঁকে দুভাগ করে দিলে। করে কি করে না? তা আল্লাহ বলছে তুই আমাকে দিয়েছিস, হিসাব ওর কাছে কি নিবি? হিসাব আমার কাছে নিবি। ওরা ওই টাকাটা খেয়ে নেবে, ওর বেটাকে গাড়ি কিনে দেবে, জুয়া খেয়ে নেবে, খেলে নেবে, ফেলে দিবে, চলে যাবে। তুই বুঝবি আমার কাছে ভেজাল তোর চুকে গেল, ওই দিকে মাথা বলিস না। আর ওর সঙ্গে আমি বুঝবো, আমার টাকা তুই দিয়ে দিয়েছিস, টাকা আমার, আমি ওর সঙ্গে বুঝবো। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন দান করো, কিন্তু কিয়ামত পর্যন্ত তুমি অপেক্ষা করো। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আমার উপরে যদি বিশ্বাস থাকে তো দান করো। কঠিন কিয়ামতের দিন এর হিসাব বুঝে নিব, এর জন্য তুমি সেই পর্যন্ত অপেক্ষা করো। আবার কিছু লোক দান করে বেজ্জতি করে। বেজ্জতি করে না আল্লাহকে? হাজি ভাই একটা উদাহরণ দিই আপনাকে। কমিটির লোক পাঠিয়েছে, নূর মোহাম্মদ নামবে, গাড়িতে লে আই লোকালে। আপনি চলে গেছেন খুশিতে, আরে আজকে বক্তা আনতে চললাম গাড়ি নিয়ে, আমাকে আনতে গেছেন। ওখানে ট্রেন থেকে নামলাম, মালানা 2টা মিষ্টি খান। খাও না, চল না, খান খান। আমার দিলের বহুত চাহাত ছিল যে আপনাকে কাছে দেখবো, তো আমার দিল খোশ হয়ে গেল। আর কমিটি বললেন মৌলানাকে নিয়ে আই, তো আমার 2টা মিষ্টি খেল। তা আমি দেখছি ছেলেটা তো খুব ভালো ছেলে, তো হ্যাঁ আলেমুল আমাকে কত সম্মান করছে জি। তো যাক, ওর মনটাকে খুশি করার লেগে সুগারের রুগী হলেও 2টা চেপে চেপে মিষ্টি খেলাম। আরে সুবহানাল্লাহ, কি বিপদ যে করলাম মিষ্টি খেয়ে। ওই গাড়িতে উঠি, কাটিহারে একজন বন্ধু, ওখানেই লাভাত এক বন্ধুর সঙ্গে দেখা। এই যে প্রধান বক্তা আমাদের, চলে আসবি জালসা শুনতে, খুব ভালো বায়ান করে, হ্যাঁ 2টা রসগোল্লা খেলে।
শালা মুখ রাখি কোথারে। খানিক দূর এসে আবার ঠিক ওই হালবাইদার ওই মোড়ের সামনে ওর কোন খালাতো ভাই দাঁড়িয়ে ছিল, আমাদের প্রধান বক্তা, দুটো রসগোল্লা খেলে নিয়ে চললাম। এবার বগলা গড়ে এসে বলছে চলাই চলাই চালছে শুনবি, তা প্রধান বক্তাকে দুটো রসগোল্লা খাইলাম, দামি রসগোল্লা। এবার আমার মনটা কি হবে বলেন তো, আপনি বলেন আমার মনটা কি হবে? বমি করে দিব তোর খাবার, কত বেজ্জতি আর করবি? হ্যাঁ না ভাই, আমি কথাগুলো বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি, আপনাদের বিরক্ত লাগেনি তো? তো কতটা আমাকে বেজ্জতি করবি? তো কিছু লোক আছে ওর বিহাই আসবে তো বলে মসজিদটা কেমন হলো, ভালো মসজিদ হয়েছে, রড দিয়ে আমি দিয়েছি। আচ্ছা বলেন আল্লাহর কতটা ইজ্জতে লাগবে? তুই দিবিতে এত কেন চোপা চালাবি? তুই তো আমার কাছে আখেরাতে বুঝবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্য বলছেন মান আমানা বিল্লাহি, যদি বিশ্বাস থাকে তো আমাকে তুই দিয়ে দে, ওয়াল ইয়াউমিল আখিরি, এর মধ্যখানে মুখ খুলবি না যতদিন না আখেরাত হবে। সে আখেরাতের দিনে চিল্লিয়ে চিল্লিয়ে বলবি আমি 25 কুইন্টাল রড দিয়েছি, আল্লাহ তার বিনিময় দাও, আমি তোকে তার বিনিময় দিব। অতএব মসজিদে দান করতে গেলে 5টা গুণ থাকতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস করে টাকা দিতে হবে, কিয়ামত পর্যন্ত মুখে সিলিয়ে নিতে হবে। আপনাদের এলাকায় এরকম লোক আছে 20 প্যাকেট 50 প্যাকেট আর 60 প্যাকেট 100 প্যাকেট সিমেন্ট দিয়ে দিবে মসজিদে, আছে না? আছে, কিন্তু নিজে নামাজ এক ছিয়ানা মাল। আল্লাহ ওকে ঘৃণা করে। কেন ঘৃণা করে? আপনাদের এই হাটে বাজারে যেখানেই হাট বসে, উড়িয়াদের ছেলেগুলো দেখেছেন যে দড়ির ওপরে হাঁটে, রশ্মির ওপরে, দেখেন না যে ম্যাজিক দেখায় না, তো রশ্মির ওপরেও হেঁটে যেছে। আর রশ্মির ওপরে বাচ্চা মেয়েটা যখন হেঁটে যাচ্ছে তখন আপনাদের ইমাম সাহেব ওখানে 20 টাকা দিয়ে দিয়েছে, মৌলানা ওসমান সাহেব ওকে 20 টাকা দিয়ে দিয়েছে। আর আমি হাতটা ধরে নিয়েছি, টাকা দিলেন কেন? মৌলানা ওসমান বলছে ভালো লাগলো জি ভাই, খেলাটা সরু মিহি রশিতে হেঁটে চলে গেল জি, ছোট ছেলে জি আমাকে বুঝাইছু। আমি বললাম ভালো? বলে হ্যাঁ। খেলাটা ভালো? বলে হ্যাঁ। সত্যি ভালো লেগেছে? বলে হ্যাঁ। তা আপনি চড়েন? বলছে না চড়বো না, ঠ্যাং ভাঙবে যে। তা ভালো কি করে হলো? যেখানে ঠ্যাং ভাঙবে সেটা ভালো কি করে হলো? ও চড়বে না, লোককে টাকা দিয়ে বলবে তুই চড়। যে টাকা দিয়ে হয় কি, টাকা দিয়ে যে কাজ করানো যায় সেটাকে খেল বলা হয়। তাহলে এবার করে কি, কিছু লোক আছে টাকা দিয়ে মসজিদ বানিয়ে দেয় আর গাঁওয়ালাকে বল তুই নামাজ পড়, আমি কিন্তু মসজিদ ঢুকবো না। মসজিদটাকে ও সার্কেস খেলা মনে করে, এখানে আল্লাহ ঘৃণা করে। এবার চলেন, এখানে টেবিলে যে টাকাটা পড়ে আছে, এবার কমিটির লোককে দুটা কথা বলি, কিছু মনে করবেন না। এবার আমি হলাম কমিটির সেক্রেটারি, আমি হলাম মসজিদের সভাপতি, আমি হলাম মসজিদের ইমাম। এবার এই টাকাটা আমি নিব, এইভাবে হাতের থবা মারছি, টাকাটা তুলে আমার পকেটে ভরবো, তারপরে বাড়ি থেকে নিয়ে মসজিদের খরচা করব। যেই টাকাটার উপরে হাতটা এনেছি, আল্লাহ বলছে দাঁড়িয়ে যা, মানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, তোর কি আল্লাহর উপরে বিশ্বাস আছে, আখিরাতের উপরে বিশ্বাস আছে? তো টাকাটা ধর। এবার আমি টাকাটা বলছি হ্যাঁ বিশ্বাস আছে, বিশ্বাস আছে, আমি টাকাটা ধরলাম। এবার আমার আল্লাহ বলছে শোন, খুব ভালো করে শোন, তুই পৃথিবীতে আমি মুখ বন্ধ করে দিয়েছি, গাঁওয়ালা পাড়াওয়ালা তোর কাছে হিসাব নিবে না, কিন্তু